পিএসএল এর মাঝপথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার জানা যায় চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি। বৃহস্পতিবার জানা যায় পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। ক্রিকেট অপারেশনসের একটি সূত্র বিষয়টি জানিয়েছে। বিসিবি সাকিবকে অনুমতিও দিয়েছে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারও মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে। লাহোর কালান্দার্সে এবারের আসরে শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। 17 তারিখ থেকে আরেক দফায় শুরু হতে যাওয়া পিএসএলে তিনি খেলবেন কিনা তা এখন পর্যন্ত অনিশ্চিত। এছাড়া নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে দল ছাড়তে পারেন অনেকেই। সেদিক থেকেই পিএসএলে কপাল খুলছে সাকিব আল হাসানের। পিএসএলে অবশ্য এর আগেও খেলেছেন সাকিব। 2016 সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। এদিকে আইপিএল শেষের দিকে এসে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস 6 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। জানা গেছে সাকিবের মতো মুস্তাফিজও আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে এনওসির জন্য আবেদন করেছেন। বিসিবি তাকে এনওসি দিয়েছে। আইপিএলের পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি লিগ পর্বে আইপিএলের শেষ 3 ম্যাচ হবে 18, 21 ও 24 মে। দিল্লির জার্সিতে 21 ও 24 মের ম্যাচ দুটি খেলতে পারবেন মুস্তাফিজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ শেষে আইপিএলে যোগ দিতে যাবেন মুস্তাফিজ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।